এই ভিডিওতে আমরা দেখব কাউন্ট আপ অ্যান্ড ডাউন, অর্থাৎ আপ ডাউন কাউন্টার আপনি কিভাবে ইউজ করতে পারবেন। সো এখানে আপ ডাউন কাউন্টার একটি ব্লক দেখা যাচ্ছে। এখানে কিন্তু সিইউ দিলে কাউন্টারের ভ্যালুটা আপ হবে, সিডি দিলে কাউন্টারের ভ্যালুটা ডাউন হবে। অর্থাৎ সিইউ দিয়ে আপনি 1 2 3 4 করবেন, আবার সিডি দিয়ে সে 4 থেকে 3 2 1 এভাবে আপনি ভ্যালুটাকে রিডিউস করে আনতে পারবেন। আর রিসেটের কাজ কি? 0 করে দেওয়া। এলডির কাজ কি? পিবিতে যা দিব সেটাকে কাউন্টারের প্রেজেন্ট ভ্যালুতে কনভার্ট করা। সো এখানে কিউইউ থাকবে, কিউডি থাকবে। কিউডি কখন কাজ করে? 0 অথবা তার চেয়েও ছোট। আর কিউইটা কখন কাজ করবে? পিবিতে যে ভ্যালুটা দিবেন সেই ভ্যালুটা কাউন্টারের কারেন্ট ভ্যালুর সমান হওয়ার পরে, কেমন? আর সিবিতে সে তার কারেন্ট ভ্যালুটা শো করবে। সো আমরা সরাসরি সফটওয়্যারে চলে আসলাম। এসে আমি একটি সুইচ এবং একটি আউটপুট কয়েল নিয়ে রাখলাম। এখন একটি ম্যাজিক বক্স নিব, নিয়ে আমি এখানে কোশ্চেন মার্কে লিখতে পারি সিটিইউটি। আপ ডাউন কাউন্টারের শর্ট ফর্ম সিটিইউডি লেখার পরে আমি যদি এখানে ডাবল ক্লিক করি, সে আমাকে একটা ইন্টারফেস দিবে। এই কাউন্টারটা আপনি কী নাম দিতে চান। সো আমি লিখলাম কাউন্টার 3 বা 4, লিখে আমি ওকে দিলাম। সিইউতে যে M0.2টা কানেক্টেড আছে, এই M0.2 এর অ্যানোটাকে যখন এনসি করবেন আপনি, তখন এই কাউন্টার ভ্যালুটা এক এক করে বাড়বে। এখন সিডিতে যদি আপনি লাইনের উপরে ক্লিক করে একটি কন্টাক্ট নেন M0.3, তার মানে কি? সি M0.2 প্রেস করলে কাউন্টার ভ্যালু এক এক করে বাড়বে, M0.3 প্রেস করলে কাউন্টার ভ্যালু এক এক করে কমবে। আর রিসেট দিলে এটা 0 হয়ে যাবে। টিভিতে যদি আমি 5 দিই, এই কাউন্টার ভ্যালু 5 হওয়ার পরে আপনি কিউইউ দিয়ে আউটপুটটা কিন্তু অ্যানালাইজ হবে। এখন রিসেট দিলে ধরেন আমি এখানে M0.4 লিখে দিলাম, এলডিতে M0.5 লিখে দিলাম। তাহলে M0.4 দিলে এই কাউন্টার ভ্যালুটা 0 হয়ে যাবে। M0.5 দিলে তার প্রিসেট ভ্যালু, আপনি যে ভ্যালুটা দিয়েছেন 5, এটাই কি হয়ে যাবে? কাউন্টারের কারেন্ট ভ্যালু। সো আপনি যদি এখন কোনো আলাদা কন্ট্যাক্ট ইউজ করতে চান, সাপোজ আমি নিচে টিয়ানো কন্ট্যাক্ট ইউজ করলাম, তাহলে এখন কিন্তু আপনি লিস্টে গিয়ে যদি এই কাউন্টার সাথে ট্যাগ করেন কাউন্টার 04, আপনি কিন্তু এখান থেকে সবগুলো অপশনই আপনি ইউজ করতে পারবেন। সো আপনি যদি এখন এখান থেকে সিডি নেন, সিডি নিয়ে একটা আউটপুট নিতে পারেন। আমার Q0.2, আমি চাইলে এখান থেকে আরেকটি এনসি কন্ট্যাক্ট নিলাম, নিয়ে আমি আরেকটি আউটপুট নিলাম Q0.4 সাপোজ আমি নিলাম। এখন আপনি যদি এই এনসিটাকে ট্যাগ করেন এই কাউন্টার 4 এর কিউডি এর সাথে, কেমন? কিউডি এর সাথে যদি আপনি ট্যাগ করেন, তাহলে কি হবে? কাউন্টার ভ্যালু যখন 0 থাকবে বা 0 এর চেয়ে কম হবে, তখন কি হয়ে যাবে? এনসিটা অ্যানো হয়ে যাবে। আর যদি আপনি এই কাউন্টার 4 এর কিউইউটা নেন, সরি, আমি যদি কিউইউটা যদি নিই, তার মানে কি হবে? তার মানে হচ্ছে এই কাউন্টারের কারেন্ট ভ্যালু আপনারা 5 হওয়ার পরে এই অ্যানোটা কি হবে? এনসি হবে। সো আপনার এখানে আমি লিখলাম Q0.5। এখন আমি যদি এটাকে ডাউনলোড দিই, যেহেতু আমার সিমুলেটরটা রান করা আছে, ডাউনলোড দিয়ে আমি লোড দিব, দেন এটাকে মিনিমাইজ করব, মনিটরিংটাকে আমি অন করব। অন করার পরে দেখুন, সো দেখুন কাউন্টারের কারেন্ট ভ্যালু এখন 0 থাকা অবস্থায় আপনার কিউডি এর যে এনসিটা সেটা কিন্তু অ্যানো হয়ে গেছে। কারণ কিউডিটা কখন কাজ করে? 0 অথবা তার চেয়ে ছোট, -1 -2। এখন আপনি যদি এই কাউন্টার ভ্যালুটাকে 1 করে দেন, আমি সিইউতে অ্যানালাইজ করে কি করলাম? এটাকে 1 করলাম। 1 করলে কিন্তু এই এনসিটা পুনরায় এনসি হয়ে গেছে, কেমন? এরপর ধরেন আপনি যদি সিডি দেন, তাহলে কি হবে? সিডি দিলে 1টা পুনরায় 0 হয়ে গেল। মানে এই কাউন্টার আমি একই সাথে আপও করতে পারবো, ডাউনও করতে পারবো। সো আমি যদি এখন এখানে F3 দিয়ে এটাকে আমি ডিএনএস করলাম। এখন যদি আপনি এলডিটাকে ট্রু করে যদি আপনি কাউন্টারের কারেন্ট ভ্যালু 5 করে দেন, তাহলে কি হচ্ছে? যে কিউইউ এর থ্রুতে আপনি যে আউটপুটটাকে নিছেন, যে অ্যানোটাকে নিছিলেন, সেই অ্যানোটা এনসি হয়ে আউটপুটটাকে এনালাইজ করে দিল। সো আমরা চাইলে এভাবে খুব সহজে টিআইএ পোর্টালে আপ ডাউন কাউন্টারগুলো ইউজ করতে পারবো। সকলকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।